কর্ণাটকের ঘন জঙ্গলে পুলিশ অফিসারদের এক বিরাট টিম একজন লোকের খোঁজে বেড়ায়, যার নৃশংসতার চর্চা পুরো ভারতে ছড়িয়েছিল। সে এমন একজন মানুষ যে জঙ্গলের মধ্যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য নিজের 6 মাসের ছোট্ট শিশুটিকেও পর্যন্ত হত্যা করে। এছাড়া তার রাস্তায় আসা সকল বাধাকে, সে পশু হোক কিংবা মানুষ, যাকে হত্যা করতে দুবার ভাবে না। এই নৃশংস হিংস্র হত্যাকারী লোকটি হলো চন্দন পাচারকারী বীরাপ্পান, যাকে নিয়ে নেটফ্লিক্সের ডকুমেন্টারি সিরিজও রয়েছে, যার ভয়ে কাঁপত গোটা দেশ। নেতা মন্ত্রীরাও ছাড় পায়নি। তাকে ধরতে তৈরি করা হয়েছিল স্পেশাল টাস্ক ফোর্স। প্ল্যান করে কিভাবে রুদ্ধশ্বাস অপারেশন করে তাকে হত্যা করা হয় জানেন? ঠিক কতটা ভয়ঙ্কর ছিল বীরাপ্পান, আসুন জেনে নিই। তবে তার আগে নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞান গপ্প অ্যান্ড মোর। বীরাপ্পান ছোট থেকেই বিভিন্ন অপরাধমূলক কাজ করা শুরু করে দিয়েছিল। সে প্রায় 14 বছর বয়সে একটা হাতির মাথায় গুলি করে তার প্রথম খুনটি করে। এরপর 17 বছর বয়সে প্রথম মানুষ খুন করে। এখান থেকেই তার ক্রিমিনাল হওয়ার যাত্রা শুরু হয়ে যায়। সে জঙ্গল থেকে পশুদের বিভিন্ন অঙ্গ, যেমন হাতির দাঁত, পাচার করতে শুরু করে। ফলে এরপর থেকে পুলিশও তার পিছনে পড়ে যায়। এরপর সে এই অপরাধগুলি করার জন্য নিজের একটা গ্যাং তৈরি করে। বীরাপ্পান যেহেতু ছোট থেকেই জঙ্গলে বড় হয়েছিল, তাই জঙ্গল ছিল তার কাছে অতি পরিচিত। ফলে সেখানে পশু পাখিদের হওয়া বিভিন্ন চালচলনের উপর ভিত্তি করে পরিস্থিতির আন্দাজ লাগাতে পারত, যার ফলে সাধারণ মানুষের যে জঙ্গল পার করতে সারা দিন লেগে যেত, সেখানে বীরাপ্পান কিছু সময়ের মধ্যেই সেই কাজটা করে দিতে পারত। এবং সে জঙ্গলের কোনো পশুকেই ভয় পেত না, তাই সে নিজেকে জঙ্গলের রাজা মনে করত। এছাড়া বীরাপ্পান একজন ভালো শুটার ছিল। সে লং রেঞ্জের বন্দুক এবং ডাবল ব্যারেল গান শ্যুট করতে পারত। পুলিশরা তাকে ধরতে আসলে সে তার ডাবল ব্যারেল গানের সাহায্যে তাদের হত্যা করত, অথবা পাথর দিয়ে মেরে মাথা থেঁতলে দিত। একবার সে এক পুলিশ অফিসার শ্রীনিবাসনের মাথা কেটে হত্যা করে তা দিয়ে ফুটবল খেলেছিল। এসবের মধ্যে 1993 সালের 8ই এপ্রিল এমন একটা ঘটনা ঘটে, যার জন্য ভারতের সকলের মনে বীরাপ্পানের জন্য আতঙ্ক তৈরি হয়। তামিলনাড়ুর কোলাতুরে বীরাপ্পান একটা হুমকির পোস্টার লাগায়, যেটা সেখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্টের জন্য করা ছিল। সেটাতে বলা হয়েছিল যে বীরাপ্পান ভালাঙ্গুলিমপট্টিতে থাকবে এবং তিনি যদি মায়ের পেটে জন্ম নেন তাহলে যেন তাকে সেখানে ধরতে আসেন। সেই মতো পরদিন 1993 9 এপ্রিল 2টি বাস ভরা পুলিশের একটা বিরাট টিম তাকে ধরার জন্য জঙ্গলে যায়। তবে সেটা ছিল বীরাপ্পানের একটা চাল। সে জঙ্গলে প্রতি 10 ফিট দূরত্বে 14টি বোমা বিছিয়ে রাখে, যার ফলে প্রথম বাসটি যখন সেখানে এসে পৌঁছায়, সেখানে বিরাট এক বিস্ফোরণ হয়, যাতে 20 জন অফিসার তাদের প্রাণ হারায় এবং 20 জন আহত হয়। সেই বিস্ফোরণ এতটাই বড় ছিল যে তার কম্পন কয়েক মাইল পর্যন্ত ছড়িয়ে যায়। আর যেই সব অফিসারেরা মারা যায়, তাদের দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় দূর দূরান্ত থেকে পাওয়া যায়। এরপর থেকে পুলিশ এবং তার মধ্যে বিরোধ লেগে থাকতো। এখন বীরাপ্পানের যদি মনে হতো যে কেউ তার আড়ালে পুলিশের সাথে হাত মেলাচ্ছে, তাহলে সে তাদের হত্যা করত, তাতে সে নিরপরাধ হোক কিংবা অপরাধী। এরকমই একটা ঘটনা জানা যায়। বীরাপ্পান পুলিশের হাত থেকে বাঁচার জন্য জঙ্গলে তার 6 মাসের ছোট্ট শিশুটিকে পাথর দিয়ে মাথায় মেরে হত্যা করে, কারণ জঙ্গলে সে লুকিয়ে থাকার সময় চেঁচিয়ে কাঁদছিল। এরপর বীরাপ্পান পুলিশের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন উপায় বের করতে থাকে। সে গ্রামের লোকেদের পয়সা দিত, তাই পুলিশও তাদের মুখ থেকে সত্যি বের করার জন্য গ্রামবাসীদের উপরেই অত্যাচার করত। এতে করে গ্রামের লোকেদের সাথে পুলিশের একটা বিরোধ তৈরি হয়ে যায়, যার জন্য তারা বীরাপ্পানকে সাপোর্ট করত। এরপর থেকে সে কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালার জঙ্গলে তার বেআইনি কাজকর্ম চালাতে থাকে এবং পুলিশও বিভিন্ন আইনের নিয়মের জন্য তাকে ধরতে পারে না এবং সে বরাবরই তাদের হাত থেকে বেঁচে যায়। এভাবে সে 15টা বছর পুলিশের হাত থেকে বেঁচে তার বেআইনি কাজকর্ম চালাতে থাকে। তাই পুলিশ বীরাপ্পানকে ধরার জন্য একটা স্পেশাল টাস্ক ফোর্স টিম তৈরি করে, যার সাহায্যে পুলিশ একের পর এক এনকাউন্টার করে তার দলের প্রায় 80% অপরাধীদের মেরে ফেলেছিল এবং তার সাথে মাত্র 8 থেকে 10 জনই বেঁচেছিল এবং তার দিনযাপনের জিনিসপত্র কমে আসছিল। এসব দিক থেকে তার রাস্তা ক্রমশ বন্ধ হয়ে যাওয়ার পরে তার কাছে তার সবচেয়ে বড় শক্তিটি বেঁচেছিল, সেটা হচ্ছে জঙ্গল।
পুলিশরা বুঝতে পেরেছিল বীরাপ্পানকে যদি মারতে হয় তাহলে তাকে জঙ্গলের বাইরে টেনে আনতে হবে, যার জন্য একটা অপারেশন বা মিশন তৈরি করা হয়, যার নাম ছিল কুকুন। এই অপারেশনের হেড ছিলেন অফিসার বিজয় কুমার, যিনি প্রায় 10 বছর ধরে বীরাপ্পানের দলকে শেষ করার পিছনে কাজ করছিলেন। তাই তিনি গোটা প্ল্যানটা তৈরি করেন। 2004 সালে বিজয় কুমার এমন একটা ক্লু পান যা গল্পে নতুন মোড় আনে। বিজয় কুমার জানতে পেরেছিল যে বীরাপ্পানের চোখে কিছু অসুবিধা দেখা দিয়েছে, যার জন্য সে ঠিকভাবে দেখতে পারছিল না, আর এই ফায়দাই পুলিশ অফিসাররা তোলে। তাদের প্ল্যান মতো বিভিন্ন ট্রেডারদের সাহায্যে বীরাপ্পানকে বোঝানো হয় যে সে যেন তার চোখের চিকিৎসা করায় এবং সে তাতে রাজিও হয়ে যায়। এরপরে পুলিশ প্ল্যান করে তাকে একটা অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা ক্ষেত্রে নিয়ে যাওয়ার, যে অ্যাম্বুলেন্সের ড্রাইভারও STF-এর একজন অফিসার ছিল। এরপর চলে আসে প্ল্যান রূপায়ণের সেই দিন, 2004-এর 14ই অক্টোবর। বীরাপ্পানকে তার ডেরা থেকে নিয়ে যাওয়া হয়। বীরাপ্পান তার পরিচয় লুকানোর জন্য নিজের সবচেয়ে পছন্দের গোঁফটিও কেটে দেয় এবং সাদা পোশাক পরে রেডি হয়ে যায়। অ্যাম্বুলেন্সে তার সাথে তার দলের 4 জন সদস্য যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের এই যাত্রা শুরু হয়। কিছু দূর গিয়েই অ্যাম্বুলেন্সের ড্রাইভার জোরে ব্রেক কষে দেয়। তার সাথে সাথেই STF-এর 2 জন ড্রাইভার সেখান থেকে বেরিয়ে যায়। বীরাপ্পান পরিস্থিতিটা বোঝার আগেই 2 সেকেন্ডের মধ্যেই সেই গাড়িটির 4 ধারে 30 জন অফিসারের বন্দুক ঘিরে ফেলে এবং মেগাফোনে অ্যানাউন্স করা হয় যে তাকে এখন পুলিশ ঘিরে ফেলেছে, সে যেন নিজেই সারেন্ডার করে দেয়। তবে সেও হার মানতে রাজি নয়। সে নিজেকে রক্ষার জন্য অ্যাম্বুলেন্সের ভেতর থেকে গুলি চালায়, যার পরক্ষণেই অফিসারদের অটোমেটিক গানে প্রায় 300টি গুলি বর্ষণে অ্যাম্বুলেন্সটি ঝাঁঝরা হয়ে যায় এবং যখন গুলি থামিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে দেখা যায় তখন দেখে বীরাপ্পানের 4 সাথী মারা গেছে এবং বীরাপ্পান তখনও তার শেষ নিঃশ্বাস অবধি লড়াই করে যাচ্ছে। 2000-এর থেকে বেশি হাতি, 180 জন মানুষের প্রাণ নেওয়ার পর পুলিশ এবং সরকারের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করার পর 2004 সালের 14ই অক্টোবর রাত 11টার সময় সে মারা যায়। বীরাপ্পান সব সময় নিজেকে ভগবান মানত। তার কথা অনুযায়ী সরকারকে ভাঙার ক্ষমতা ছিল তার, যদিও ওই কথা খানিক সত্যিই ছিল। যেমন একটা রাজকুমারের কিডন্যাপিংয়ের পর সে গোটা দেশকে 108 দিন পর্যন্ত আতঙ্কের মধ্যে রেখেছিল। এছাড়া এগ্রিকালচারাল মিনিস্টার নাগাপ্পাকে কিডন্যাপ করে সে 3টি রাজ্যের সরকারকে নিজের পায়ের তলায় এনে ফেলে। কিন্তু যাই হোক না কেন, সকলকেই মৃত্যুর কাছে মাথা নত করতে হয়, তেমনি বীরাপ্পানকেও মৃত্যুর সামনে ঝুঁকতে হয়েছিল। এই ছিল কুখ্যাত বীরাপ্পানের কাহিনী। আর আজকের ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। এতে হয়তো আপনার কিছু এসে যায় না, কিন্তু আমাদের যায় আসে।